আজ 11ই অক্টোবর 2024 মহা অষ্টমী। বেরিয়ে পড়লাম গোমুখ তপবনের উদ্দেশ্যে। আজকে আমার ডেস্টিনেশন দিল্লি, সেখান থেকে বাসে যাব হরিদ্বার। যদিও আমার এই ট্রিপ শুরুর অ্যাকচুয়াল ডেট ছিল 10 তারিখ, অর্থাৎ গতকাল, কিন্তু ঠিক বেরোনোর আগেই আমার নতুন গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এই ঘটনার জেরে আমি এতটাই ভেঙে পড়ি যে ঠিক করে ফেলি আর যাব না এবং ফ্লাইট টিকিটটাও ক্যান্সেল করে দিই। একদিকে গাড়ির ক্ষতি, অপরদিকে 2-3 মাসের প্রস্তুতি। এই দোটানার মধ্যে পড়ে প্রচণ্ড মনমরা হয়ে পড়ি। সারা রাত প্রায় জেগেই কাটিয়ে দিই। অবশেষে আমার স্ত্রী কবিতার উৎসাহে পরের দিন সকাল অর্থাৎ 11 তারিখ আবার দিল্লির উদ্দেশ্যে একটা ফ্লাইট টিকিট কাটি। আর ওর কারণেই আজ আমার এই ট্রিপটি সম্ভব হলো। বাস তো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে দিল্লি থেকে। তো এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে খাটলি বলে একটা জায়গা, খাটলি বাইপাস। তো এখন এখানে ব্রেক দিয়েছে। এখানে আমরা ডিনার করে নিলাম। আর হরিদ্বার আর এখনো 1.5 ঘন্টা বাকি। হরিদ্বারে পৌঁছে মাঝরাতে একটা ঘর নিতে হবে। তারপরে সকালবেলায় 7টার সময় গঙ্গোত্রীর জন্যে বাস। ও ঠান্ডা লাগছে। হরিদ্বার ছেড়ে বেরিয়ে গেছি 7টার সময়, যাচ্ছি গঙ্গোত্রী। এখন দাঁড়িয়ে আছি চাম্বাতে, অল্প কিছু ব্রেকফাস্ট। বাসটা দাঁড়িয়ে রয়েছে, ব্রেকফাস্ট করে তারপর ঘুরে একটু দেখাচ্ছি আশেপাশের এলাকাটা। এখন বেলা 2টো, পৌঁছলাম উত্তরকাশী। ছোট্ট ছিমছাম পরিষ্কার শহর। লাঞ্চ করে বাস নিয়ে চলে যাব হর্ষিল। আজকে হর্ষিল স্টে, কালকে হর্ষিল স্টে, পরশু দিন থেকে ট্রেক শুরু। গঙ্গনানি ওয়াটারফলস, তো হট স্প্রিং, গরম জলের ঝর্ণা আসছে। আর এখানে সুইমিং পুল বানিয়ে দিয়েছে পুরো গরম জলের। দর্শন করে এসে গঙ্গোত্রী গোমুখ হেঁটে এসে পা ডুবিয়ে বসে পায়ের আরাম করো। আজ 13ই অক্টোবর 2024। কাল বিকেল 6টার সময় পৌঁছলাম ধারালি। আজ এখানে অ্যাক্লিমেটাইজ ডে। এখান থেকে গঙ্গোত্রী আরও 20 কিলোমিটার। গ্রামটি বিখ্যাত এখানকার আপেলের জন্য। পুরো গ্রামটা আপেল বাগান দিয়ে ঘেরা। এই সময় গাছ ভর্তি আপেল চারিদিকে। আপেল চাষ
এখানকার গ্রামবাসীদের প্রধান জীবিকা। এই ধারালিতে আছে এক প্রাচীন শিব মন্দির। বলা হয় এই মন্দিরটি কেদারনাথ মন্দিরেরও আগে নির্মাণ করা হয়েছে। নাম প্রাচীন কল্পকেদার। পুরাণে বলা আছে এই মন্দির তৈরি করেছিল পঞ্চপাণ্ডব। পাণ্ডবরা কৌরবদের পরাজিত করার পর গোত্র হত্যা এবং ব্রহ্ম হত্যার প্রায়শ্চিত্ত করার জন্য এই কল্পকেদার মন্দিরটি নির্মাণ করে। সাথে আরও ২৫০টি মন্দির নির্মাণ করেন। যেই মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কেদারনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর, রুদ্রনাথ ইত্যাদি। এই কল্পকেদার মন্দিরের সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত তুলে ধরলাম। আজ ফাইনালি সেই দিন, যেই দিনটির জন্য গত ৩-৪ মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আজকে শুরু হচ্ছে আমাদের গোমুখ তপোবন ট্রেক। দলে দলে দর্শনার্থী এগিয়ে চলেছে মা গঙ্গাকে দেবী রূপে দর্শন করতে। যেহেতু এখন ৪ ধাম যাত্রা শেষের দিকে, মন্দিরেও তেমন বেশি ভিড় নেই। গঙ্গোত্রী মন্দিরের পাশ থেকেই কিছু সিঁড়ি দিয়ে উঠেই শুরু হয়ে গেছে গোমুখ যাওয়ার রাস্তা। সকাল 8:30টায় গঙ্গোত্রী থেকে আমরা ট্রেক স্টার্ট করে দিয়েছি। ওয়েদার দারুণ, ঝকঝকে নীল আকাশ, আকাশে এক ফোঁটা মেঘ নেই। গোমুখ তপোবন ট্রেক করার জন্য গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক থেকে পারমিশন করিয়ে একজন অভিজ্ঞ গাইডের সাথে আপনাকে যেতে হবে। কোনো একটি ট্রেক এজেন্সির মাধ্যমে আপনি এই গাইড পাবেন। সিঁড়ি পেরিয়ে এখন আমরা চিরপাইনের জঙ্গলের রাস্তা ধরেছি। কিছুক্ষণ আগেই মোবাইল নেটওয়ার্ক চলে গেছে। আগামী 4 দিন আমরা সব রকম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। 2.5 কিলোমিটার এসছি, এখনো 12 কিলোমিটার মতো হাঁটতে হবে। রাস্তা মোটামুটি মাটির রাস্তা, অল্প স্বল্প পাথর পড়ে। যেহেতু এখানে খচ্চর নেই, সেই জন্যে রাস্তার অবস্থা ভালো কম্পেয়ার টু কেদারনাথ। ঝর্ণাটা পেরোবো আমরা, চলুন এগিয়ে যাই। ডাউনহিল নামবো। দারুণ দারুণ দারুণ, অসাধারণ জায়গা, অসাধারণ। মোটামুটি এরকম রাস্তা 3-4 ফিট চওড়া। আমার বাঁ দিক থেকে উঠে গেছে
খাড়াই পাথরের দেওয়াল, আর ডান দিকে নেমে গেছে গভীর খাদ। নিচ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী। অপরদিকে চিরপাইনের দল পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে নদীবক্ষে। ঝকঝকে নীল আকাশ আর অসংখ্য নাম না জানা তুষারাবৃত পাহাড় চূড়া এই পথে আপনার সর্বক্ষণের সঙ্গী। পথে অনেক ঝর্ণা পাওয়া যায়। এএমএস বা অ্যাকিউট মাউন্টেন সিকনেসের একটা প্রধান কারণ হলো ডিহাইড্রেশন। আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে যদিও খুব একটা তেষ্টা পাবে না, তবুও মনে করে কিছুক্ষণ অন্তর অন্তর অল্প অল্প করে জল খেয়ে যেতে হবে। সারাদিনে মোটামুটি 4 থেকে 5 লিটার জল খেতেই হবে। চিরবাসা পৌঁছলাম। 10টায় স্টার্ট করেছিলাম হাঁটা গঙ্গোত্রী থেকে, এখন 2টো বাজে। 4 ঘন্টা হেঁটে চিরবাসা। এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি, দিয়ে একটু 10 মিনিটের রেস্ট, তারপরে এগোবো ফর দ্য নেক্সট ডেস্টিনেশন ভোজবাসা। ভোজবাসায় গিয়ে আজকে নাইট স্টে। ভূর্জপত্র গাছ, প্রাচীন মুনি ঋষিরা এই গাছের ছালের ওপরে সব বেদ পুরাণ লিখে রাখত। সূর্য নেমে গেছে, 4টে বাজলো। ভোজবাসা এখনো 2.5 কিলোমিটার। দ্রুত পায়ে হেঁটে চলেছি। পাহাড়ের ওপরে এখনো যদিও রোদ আছে, কিন্তু নিচে রোদ নেই আর। ঠিক 92-তে যখন এসেছিলাম সবাই মিলে, মা বাবা দাদু দিদিমা ভাই মাসি মেশো, ঠিক সবাই ভাইয়ের শরীর খারাপের জন্য সবাই পিছিয়ে গেছিল, থেমে গেছিল চিরবাসাতে। আমি মা বাবা 3 জন আমরা এগিয়ে গেছিলাম এই দুর্গম পথে। সেদিনও ঠিক এরকম সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর এই পাহাড়ি রাস্তায় আমরা 3 জন। আজও পরিস্থিতি খুব একটা পাল্টায়নি। রাস্তা, সময়, আমরা মানুষরা পাল্টে গেছি, বয়স পেরিয়ে গেছে। সেইবার যারা এসছিল অনেকেই আজ তারা নেই। কিন্তু সকলে এখনো মনের মধ্যে রয়েছে। গলা ধরে আসছে পুরনো কথা মনে পড়ে যাওয়াতে, কিন্তু পুরনোকে ভুলে গিয়ে এগিয়ে চলাই জীবন। আমরাও সেরকম এগিয়ে চলেছি আমাদের গন্তব্য ভোজবাসার দিকে। স্টোন ফলিং জোন, সর্বক্ষণ পাথর পড়তে থাকে। মেন কারণ হচ্ছে ওপরে ওই যে ভাড়াল, এই ভাড়ালগুলো যে চড়ছে তাদের পায়ে ঠোকর লেগে পাথরগুলো পড়তে থাকে। ভাড়াল চড়ছে, ভাড়াল থাকা মানেই আশেপাশে স্নো লেপার্ড থাকতে পারে।
দুর্দান্ত অভিজ্ঞতা। একটা ছানাও রয়েছে সাথে। ভোজবাস আর বেশি দূর নেই, তো এসেই গেছে। পুরোটাই এখন আমরা নিচের দিকে নামবো। স্নোফল নয়, সরি, রকফল জোনটা ক্রস করা মানেই আমরা গন্তব্যের আরো কাছাকাছি পৌঁছে গেছি। ভোজবাসা সামনেই পাথরের উপর সাইনবোর্ড করা। ভোজবাসা ক্যাম্পসাইট, সামনে লাল বাবা আশ্রম, GMVN। আমাদেরও টেন্ট পড়েছে এর মধ্যে কোথাও একটা, নিচে গিয়ে খুঁজে নিতে হবে। হরকাচ্ছিলাম। আজ আমরা ভোজবাসাতে রাত্রে থাকব। এখানে 3টে থাকার জায়গা আছে, রাম বাবা আশ্রম, লাল বাবা আশ্রম আর GMVN গেস্ট হাউস। এছাড়াও ট্রেক এজেন্সি নিজেদের টেন্ট সেট আপ করে ক্লায়েন্টদের জন্যে। Evening snacks at Bhojwasa, popcorn and tomato soup. Awesome. Oh. এখন সকাল 6টা। একটু আগেই বেরিয়ে পড়েছি টেন্ট থেকে। আস্তে আস্তে সবাই রেডি হচ্ছি। ব্রেকফাস্ট করে চেষ্টা করছি 7টার মধ্যে বেরিয়ে পড়তে। আজকে আমাদের গন্তব্য ভোজবাসা থেকে তপোবন। আমাদের জার্নি ফর তপোবন স্টার্ট হয়ে গেছে। আজকে 7:30টার সময় স্টার্ট করেছি, উঠে এসেছি কিছুটা। পিছনে সবাই আসছে। ফার্স্ট ভিউ অফ শিবলিঙ্গ, ভোজবাসা থেকে উঠে আসে অন দ্য ওয়ে টু তপোবন। শিবলিঙ্গের ফার্স্ট ভিউ। ওয়েদার সাংঘাতিক পরিষ্কার আজকে। শিবলিঙ্গকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি তপোবনের উদ্দেশ্যে। আমরা রিভার ক্রস করব, ট্রলি ক্রস করলাম না, ট্রলিতে প্রচুর ভিড় হয়ে গেছিল, 2.5 ঘন্টা মতো লাইন ছিল। তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাব সোজা, দিয়ে আমরা রিভার ক্রস করব। এসে পৌঁছেছি গোমুখের কাছাকাছি। বোর্ডে ক্লিয়ারলি লেখা গোমুখ ক্ষেত্র। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। গোমুখ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি তপোবনের দিকে। ফুল বোল্ডার জোন এখানটায়। আমরা একটা রিভার ক্রস করলাম পায়ে হেঁটে। আর একটা ক্রসিং হবে, ওইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। ওইটাও ক্রস করে আমরা ওইদিকে উঠে যাব। আমরা রিভার ক্রস করছি কেন কি, ট্রলিতে প্রচুর ভিড়। আমরা 7:30টায় বেরিয়েছিলাম, তখনই লাইন পড়ে গেছে, যাতে আমাদের নাম্বার 2.5 ঘন্টা লাগছিল আমাদের যতক্ষণে চান্স আসতো। তো আমরা হেঁটে এলাম, দিয়ে 2টো রিভার ক্রস করলাম। একটা হয়ে গেছে, এখানে আর একটা করবো। চলুন দেখাচ্ছি।
এই হচ্ছে আসলি গোমুখ তপবনের রাস্তা। কালকে তো আমরা যা এসছি হচ্ছে খোলা মাঠে মর্নিং ওয়াক করছি, আসল রাস্তা শুরু আজকে। দেখুন পুরো বোল্ডার বোল্ডার বোল্ডার, এত বালি এখানে। বর্ষায় এখান থেকে মা গঙ্গা বয়ে যায়। এখন নদী শুরু হয়ে গেছে, সামনে ভাগীরথী সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই দুঃসাহসিক অভিযানের। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই উঠে যেতে হবে ওপরে তপবনের সামনে, এই রাস্তা দিয়ে পুরো একদম সোজা ভার্টিক্যালি উঠছে ওপরে। পেছনে আরো লোকজন সব উঠে আসছে নিচ থেকে। নিচে গোমুখ দেখা যাচ্ছে, এটা গোমুখ গঙ্গা বেরোচ্ছে। আর পুরো গ্লেসিয়ার, গোমুখ গ্লেসিয়ার, এটা পুরো যতদূর চোখ যাচ্ছে পুরো গঙ্গোত্রী গ্লেসিয়ার। আর উপরে সদা বিরাজমান ভাগীরথী সিস্টার্স। চলো এগিয়ে যাই। উঠতে হবে ওই ওপরে তপবন। সকাল 7:30 রওনা দিয়েছিলাম ভোজবাসা থেকে। এখন বেলা 2:45 পৌঁছে গেছি তপবন। ও 13,500 ফিট ওপরে শিবলিঙ্গের নিচে ব্রেকফাস্ট। আজকে তপবনে আমাদের ফার্স্ট মর্নিং। তপবনে আজকে থাকবো, এক্সপ্লোর করব, কালকে আমরা নিচে নামবো। কিচেন টেন্ট, এখানে যা আমাদের সার্ভিস দিচ্ছে, বিকেলবেলায় স্ন্যাক্স, চা, রাত্রেবেলায় ডিনার, 3 রকম খাওয়া, রুটি, ভাত, ডাল, তরকারি, মিষ্টি, কাল দিয়েছিল পায়েস। এখন সকালবেলায় ব্রেকফাস্টে আলুর পরোটা। আবার যারা নিচে নেমে যাচ্ছে তাদের জন্য প্যাক লাঞ্চ। এই 13,500 ফুট ওপরে এই সার্ভিস বিয়ন্ড এক্সপেকটেশন, কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। আজ তপবনে আমাদের দ্বিতীয় দিন। ব্রেকফাস্ট সেরে আমরা কজন বেরিয়ে পড়েছি তপবনের আশেপাশে ঘুরে দেখব, যেমন মৌনি বাবার কুটির, গঙ্গোত্রী গ্লেসিয়ার, নন্দনবন, আকাশগঙ্গা প্রভৃতি। অনেক কষ্ট করে আজ এই জায়গাতে এসে পৌঁছেছি, হয়তো আর কখনো আসবো না। তাই চারিদিক ভালো করে ঘুরতে হবে, কখনো খাড়াই কখনো উতরাই, ধীরে সুস্থে হাঁটছি। আজ আর কোনো তাড়া নেই, ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। দূরে দেখা যাচ্ছে বিস্তৃত গঙ্গোত্রী গ্লেসিয়ার,
পাথর আর ধুলোয় ঢাকা রয়েছে পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। প্রায় 35 থেকে 40 কিলোমিটার লম্বা এই গ্লেসিয়ার। এই শিবলিঙ্গের পাদদেশে আকাশগঙ্গা বয়ে যাচ্ছে, কিন্তু আকাশগঙ্গা এখন পুরো শুকিয়ে গেছে, পুরো বালি বেরিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। আর হয়তো মে জুন মাসে যখন বরফ গলবে ওপরে, তখন আকাশগঙ্গা আবার জলে ভরে উঠবে। এই মুহূর্তে আকাশগঙ্গা পুরো শুকনো। আমি এই আকাশগঙ্গার এই রিভার বেডের উপর হেঁটে যাচ্ছি, পুরো শুকনো বালি বালি বালি, কোথাও এক ফোঁটাও জল নেই। আমরা এলাম মৌনি বাবা আশ্রম দেখতে। মৌনি বাবার বিষয়ে নতুন করে আর কিছু বলার নেই। সারা পৃথিবীতে যত পাহাড় পাগল মানুষ আছেন সবাই ওনার কথা জানেন। মৌনি বাবা এই তপবনে শীতকাল ছাড়া সারা বছরই থাকেন। সম্প্রতি উনি ওনার মৌনব্রত ভেঙেছেন, তাই সকলের সাথেই কথা বলছেন। ওনার সাথেই কথা বলে জানতে পারলাম যে ওনার আশ্রমে প্রায় 150 জনের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আর বলতে দ্বিধা নেই, সেই ব্যবস্থা টেন্টে থাকার থেকে অনেক বেশি আরামদায়ক। শিবলিঙ্গ পায়ের তলায় বসে আজ আমাদের লাঞ্চ 13,500 ফিট ওপরে তপবন গ্রাউন্ডে। আজকে মেনু কি আছে? মেনুতে পনির, রাইস, ডাল। তো 3 cheers ফর তপবন। তপবন ট্রিপ জমে ক্ষীর। हिप 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 हिप। उम्र चुरानी है जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। ताई जागे जागे আমার গান আকাশ ভরা, অসীম কালে যে লোলে জোয়ার ভাটা লেগেছে তার টান বিষয়ে, তাই জাগে জাগে আমার। লাস্ট ইভিনিং তপবনে ডিনার হয়ে যাচ্ছে, 7:30 বাজে এখন। তপবনে ডিনার 13,500 ফিট ওপরে। জাগুড়ি পূর্ণিমা আজকে, বাট চাঁদ ঢেকে রয়েছে পুরো মেঘের আড়ালে। এখন টেন্টে ঢুকে যাব। প্রচণ্ড ঠান্ডা, প্রচুর হাওয়া দিচ্ছে। কাল সকালে আমরা নেমে যাব তপবন থেকে গঙ্গোত্রীর উদ্দেশ্যে। আজকে তপবনের লাস্ট ডে, আমাদের নেমে যাব। অনেক টিম এসছে, পুরো মোটামুটি মেলা টাইপ বসে গেছে, সবাই নামছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেই বেরিয়ে যাব নিচে। গোমুখ হয়ে আজকে আমরা যাব ভোজবাসা। এই তপবন, শিবলিঙ্গ, ভাগীরথী 1 2 3। ওইদিকে সুদর্শন ছোট করে দেখা যাচ্ছে।
This is the down climb. তপবন থেকে গোমুখ নামার পথে। গোমুখ পৌঁছে গেছি, সামনেই দেখা যাচ্ছে গ্লেসিয়ার। তপবন থেকে শুরু করেছিলাম 9:30, এখন 11:30। ডাউনহিল এসছি, পুরো বোল্ডার্স ভর্তি রাস্তা। সামনেই দেখা যাচ্ছে গোমুখ গ্লেসিয়ার। গোমুখ, গঙ্গার উৎপত্তি। জয় মা গঙ্গা, হর হর গঙ্গা, জয় মা গঙ্গা, হর হর গঙ্গা, জয় মা গঙ্গা, হর হর গঙ্গা। গোমুখ গ্লেসিয়ার একদম গ্লেসিয়ারের সামনে। ভেতরে বড় বড় বরফের চাই পড়ে রয়েছে। গ্লেসিয়ার ভাঙতেই চলেছে। আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যত দিন যাচ্ছে গ্লেসিয়ার পিছিয়ে যাচ্ছে। তো আমাদের এর জন্যে নিজেদের আরও বেশি সংযত হতে হবে, যাতে আমরা এই গ্লেসিয়ার আমাদের আগামী প্রজন্মকে দেখার অভিজ্ঞতা করার সুযোগ করে দিতে পারি। এই গ্লেসিয়ার থেকে এই গঙ্গা উৎপত্তি, মিশছে আমাদের বাংলায় গিয়ে একদম সাগরে। আজ আছি আমি গঙ্গার উৎপত্তি স্থলে, দুদিন পরেই পৌঁছে যাব সাগর পাড়ে। चोला तो जाए